আজকে মনে হলো সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়ার ইচ্ছে করছে, তাই ভাবলাম একটু চিড়ে ভাজা করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। কড়াইটা আমি একটু গরম হতে দেব, গরম হয়ে গিয়েছে। এবার এরকম ছাঁকনিতে আমি চিড়েগুলোকে একটু ঝেড়ে নিয়েছি। আমার প্যাকেটেরই চিড়ে, তাও একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকে, না হলে কি হবে, চিড়েটা ভাজতে যেয়ে নিচের দিকে কিন্তু পুড়ে উঠবে। এইবার প্রথম দিকেই আমি ফুল ফ্লেমে চিড়াটাকে ভাজবো। কিছুটা ভাজা হোক, তারপর আবার আমি ফিরে আসার সময় কিন্তু চিড়েটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। হাফ ভাজা হওয়ার পরে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, এবং সে তখনও কিন্তু এই কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা লক্ষ্য করো, আমি চিড়েটা কিন্তু কোনো তেলে ভাজছি না, একদম শুকনো কড়াইয়ের মধ্যে ভাজছি। চিড়ে কালার কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকে মিডিয়াম টু লো করে রেখেছি। এইভাবেই কিন্তু চিড়েটা আমি ভেজে নেব। চিড়ে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরেও আমি এটা কিছুটা নাড়াচাড়া করব। যতটুকু ভাজা বাকি আছে ততটুকু কিন্তু এই গরম কড়াইয়ের জন্যই ভাজা হয়ে যাবে। এখান থেকে আমি চিড়ে উঠিয়ে, গরম আছে যথেষ্ট, হাত দিয়ে গুঁড়ো করে দেখাচ্ছি তোমাদের যে কি সুন্দর ভাজা হয়েছে। দেখো, একদম মুচমুচে ভাজা, তেল ছাড়া। এখানে আমি চিড়ে ভাজা মাখার জন্য একটু চানাচুর, একটু বাদাম ভাজা আর একটু ভুজিয়া, আর এদিকে কুচানো পেঁয়াজ রেখে দিয়েছি। চিড়েটা মাখার আগে চলুন চাটা আগে বসিয়ে নাও। চায়ের জলটা বসিয়ে দিয়েছি, অন করে নিলাম, ফুটে গিয়েছে। এবার আমি অফ করে দিচ্ছি ইন্ডাকশনটা। ইন্ডাকশন অফ করে দেওয়ার পরে আমি এতে 1 চামচ চা পাতা দিচ্ছি। এটা যেহেতু দার্জিলিং টি করছি, সেহেতু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। ফুটালে পরে দার্জিলিং টি এর গন্ধটাই চলে যাবে। এবার এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতন রেখে দেবো। ওদিকে চাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ ওটা তো ভিজবে, সেই জন্য এই ফাঁকে আমি চিড়েটা মেখে নিচ্ছি। আমি এখানে তো আগেই বলেছি কি কি নিয়ে নিয়েছি। এতে দিচ্ছি আমি অল্প তেল, সরষের তেল। তোমরা ইচ্ছা করলে তেলটাকে স্কিপ করতে পারো, যদি তেল খাওয়ার না ইচ্ছা থাকে। এমনিও কিন্তু মেখে খেতে খুবই ভালো লাগবে এগুলো দিয়ে। আর একটু অ্যাড করছি এখানে বিট নুন, আমি যেহেতু আলাদা করে নুন দিইনি, আর চানাচুরের মধ্যে নুন তো থাকেই, তাই একটুখানি নুন দিলাম। আর এবার চিড়াটা অ্যাড করে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মিলিয়ে নেব। 2 মিনিট পরে আমি চায়ের ঢাকনাটা তুলে নিলাম। চাটা কিন্তু আমার ভিজে গিয়েছে, এবার আমি ছেঁকে নেব। মগে ছেঁকে নিয়েছিলাম, এবার নিয়ে নিচ্ছি কাপে। তৈরি হয়ে গেছে আমার গরম গরম চিড়ে ভাজা, আর তার সাথে দার্জিলিং টি। একদম জমে যাবে।